হ্যালো বন্ধুরা, আমি বর্ণা। আজকে আপনাদের সামনে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর আজকে দেখুন সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু রান্নাঘরে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে পুজো টুজো করে নিয়েছি। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি, আর স্নান করার আগেই আমি এই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি, আর পটল আলু কেটে রেখেছি, মানে কিছুটা কাজ সেরে তারপর আমি স্নান করতে গেছি। আর এই যে মা এখানে কাটছে ইলিশ মাছ আর কাতলা মাছ, দুটোই রান্না হবে, চিংড়ি মাছও রান্না হবে। কেননা আজকে হচ্ছে বরের জন্মদিন। বরের জন্মদিন আগের দিন ছিল, মা আজকে করছে, যেহেতু ওর অফিস ছুটি ওই জন্য আজকে করছে। আর না হলে তো অত সকালে হয় না, অনেক সকালেই অফিসে বেরিয়ে যায়। তো মাকে সব মোটামুটি কিছুটা রেডি করে দিয়েছি। এবার আমরা একটু, আমি আর মেয়ে বেরোবো। মেয়ের অনেক দিনের বায়না যে পাপার বার্থডেতে পাপার জন্য কেক নিয়ে আসবে। হ্যাঁ, তো ওই জন্যই যাওয়া হচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক। তো কেকের দোকানে চলে এসেছি। আসার তো ভিডিও আর করতে পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি, আর বৃষ্টিও হচ্ছিল। আর এই যে কেকের দোকানে মেয়ে কেক পছন্দ করছে, সে তার পাপার জন্য কোন কেকটা নেবে, আর তার মধ্যে আমিও একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তোমাদের, মানে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই যে কেক নেওয়াও হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এবার বাড়ির দিকে যাব, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে, সবাই চলেও এসেছে। আর এই যে এসে মেয়ে একবারে একদম ক্যান্ডেল জ্বালিয়ে কেক বের করেছে, আর পাপাকে ডাকতে গেছে। আর ওই যে পুচকেটা বসে আছে, ওটা আমার ননদের মানে ছেলে। চিকু আসছে, চিকুকে আর ডাক। সে যে বার্থডে বয়, সে এখন উপরে, তাকে ডাকতে যাওয়া হয়েছে। সে তো বলছে আগের থেকেই যে কেক আমি কাটতে পারি, কিন্তু ভিডিও করবে না, ফটোও তুলবে না। আসলে ওর জন্মদিনে কখনো কেক কাটা হয় না মানে ওর, চিকু আসছে, চিকুকে ছোটোবেলা ডাক। থেকে শুধু ওদেরকে প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করে পায়েস আর মিষ্টি খাইয়ে এইভাবেই ওদের জন্মদিনটা হয়। ওই জন্য কেক কাটতে লজ্জা পাচ্ছিল। তো মেয়ের কথাতে তো কেক কাটতে চলে এসেছে, ওই জন্যই আমাকে বলেছে একদম কিন্তু ভিডিও করবে না, কিন্তু আমি চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছি। দিয়ে এই যে কেক কেটে একটু মেয়েকেও খাওয়ালো, আর ওই যে পুচকেটাকেও, ননদের ছেলেকেও একটু খাওয়ালো, দিয়ে নিজে খেয়ে নিল। তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। সব কিছু রেডি করতে হবে। এবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাই। তো আজকে কি কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই। আজকে হয়েছে গোল গোল করে উচ্ছে ভাজা, আর আলু ভাজা হয়েছে গোল গোল করে, আর পালং শাক, চিংড়ি মাছ, কচু দিয়ে একটা তরকারি হয়েছে। যেহেতু আজকে মাংস টাংস হয়নি, এই জন্য নানান রকমের তো করতেই হবে। আর পটল চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, আর হয়েছে মুসুর ডাল, আর ইলিশ মাছ হয়েছে। সবার জন্যই হয়েছে, কিছু লোকের জন্য এই ভাপা টাইপের এরাম হয়েছে, আবার কিছু লোকের জন্য ভেজে ঝাল হয়েছে। আর হয়েছে আমড়ার চাটনি, আর কাতলা মাছটাও হয়েছে। কাতলা মাছটা এখনও মানে গ্যাসেতেই রয়েছে, এখনও রেডি হয়নি। তো আস্তে আস্তে খেতে দিতে দিতে হয়ে যাবে। তো মা বলছে ওর থালাটা গুছিয়ে ফেলার জন্য, তো থালাটা গুছিয়ে ফেলছি। উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল চিংড়ি, তারপরে ইলিশ মাছ, তারপরে চাটনি, পায়েস তো থাকবেই জন্মদিনে। তো দিয়ে ওকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর টেবিলেও কিছু লোক খাচ্ছে। এরপর আমরাও খেতে বসে যাব আস্তে আস্তে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। তো টাটা, আজকে এবার আমরাও খেতে বসে পড়ি।